গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এই চার মূর্তি এখন বাজে ভোর 4:30ও বাজেনি। হ্যাঁ 4:30 বাজে, জাস্ট 4:30 জাস্ট বাজলো। আমরা এখন ভোরবেলায় বেরোচ্ছি, রাত 3টে থেকে সব জেগে সাজুগুজু যা করেছি মনে হচ্ছে বিয়ে বাড়ি চললাম। না না আমি এই ব্যাগ নিয়ে একদম জার্নিতে চললাম। যাই হোক, আজ হচ্ছে আন্দামানে আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমাদের যাত্রা শুরু হ্যাভলক। তো হ্যাভলকের দিকে রওনা দিচ্ছি, সব ব্যাগ ট্যাগ ব্যাগেজ নিয়ে আমাদের সব ট্যুরিস্ট পার্টিরা সব রেডি। হ্যাঁ, এই মনে হচ্ছে যে একদম পারফেক্ট ট্যুরিস্ট। আর আমাদের দুজনকে মনে হচ্ছে যে বিয়ে বাড়ি যাচ্ছি। তো আমরা এখন রওনা দিচ্ছি। আজকে সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এখন ভোরবেলা, ভোর 5টা। আমরা এখন জেটিতে এসে পৌঁছে গেছি। তো দিদিরা গেছে ওদিকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আমাদের আগে থেকে অনলাইনে টিকিট কাটা ছিল, তো টিকিটটাকে এখানে আরেকবার দেখাতে হবে। তারপরে আমরা জাহাজে যাব। কোন জাহাজটা দেবে জানি না, এখানে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে পরপর। আমাদের জাহাজের নাম হচ্ছে ম্যাক্রুজ। এখানে আমরা হাইড্রোজেটির ভেতরে চলে এসেছি। এখানে আমাদের লাগেজ স্ক্যানিং চলছে এবং স্ক্যানিংয়ের পরে আমাদেরকে এখন লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। আমাদের সব জায়গাতেই লাইন দিয়ে দাঁড়ানোর অভ্যাস, যদিও তার কোনো প্রয়োজন নেই। প্রচুর সিট ফাঁকা আছে। লোক আসছে আর এসে বসছে। আমরা তাড়াতাড়ি এসে সিট রিজার্ভ করে বসে গেছি। এই একসঙ্গে ঠিক টাইমে এসেছি, খালি উল্টোপাল্টা। না, আমরা 4 জনে একসঙ্গে এসেছি। এখন অনেক লোক আসছে, আমরা তাড়াহুড়ো করে এসে বসে গেছি। ছাড়ছে এবার ছাড়বে। ওটা কি সূর্য নাকি? পুরো কুয়াশা পড়ে আছে, কাঁচের মধ্যে কুয়াশাতে ভর্তি। স্টার্ট করলো আমাদের ম্যাক্রুজ জাহাজ, স্টার্ট হলো। পোর্ট ব্লেয়ারের হাইড্রোজেটি থেকে আমাদের জাহাজ আজকে ছাড়লো সকাল 6টার সময়। এটা যেতে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে, 2 ঘন্টার একটু কমই লাগবে। তো আমরা এখন রওনা দিচ্ছি। আর এই জাহাজের সিটের পকেটের মধ্যে এই পাউচ দেওয়া থাকে, যদি কারো গা গুলায় বমি বমি ভাব লাগে বমি করার জন্যে। আর এই ম্যাক্রুজে বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই, বাইরের ডেকে যেতে দেয় না। আমাদের সিটগুলো ভালোই ছিল, উইন্ডো সিট আমি পেয়েছিলাম, ওই জন্যে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাওয়া যাবে। জাহাজের ভেতরটা যথেষ্ট সুন্দর করে সাজানো এবং টিভি মনিটর রাখা আছে। এর মধ্যে বিভিন্ন রকমের জিনিস চলছে যাতে করে এই সময়টা বোরিং হবে না, যেহেতু এখানে ডেকে যাওয়ার কোনো রকম অনুমতি নেই। আর ভেতরটা ফুল এসি আছে, সেই জন্যে আমাদের কোনো রকম অসুবিধেই হচ্ছে না। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হ্যাভলক আইল্যান্ডে পৌঁছাবো। হ্যাভলকের জেটি দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে অসংখ্য বোট রয়েছে। এই বোটগুলো এখানে মনে হয় বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য চালানো হয়। আমরা যে ক্রুজটায় যাচ্ছি সেই ক্রুজটা ম্যাক্রুজ। তো আমাদের ক্রুজে 3টে ক্লাস আছে, যেটা তোমাদেরকে বলা হয়নি। প্রিমিয়াম ক্লাস, এক্সিকিউটিভ ক্লাস, এরকম ক্লাস ভাগ করা আছে। তো আমরা প্রিমিয়াম ক্লাসের টিকিট আমাদের ছিল। জাহাজ ছাড়ার সময়তে আমাদের লাগেজগুলো জাহাজের শুরুর দিকেই নিয়েছিল। তো বড় বড় লাগেজ যাদের আছে আর কি, তো এখানে আমার লাগেজও আছে। তাই এখন অপেক্ষা যে কখন আমার লাগেজটা বেরোয়। তোমরা সবাই আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে আসছো। হ্যাঁ, আমি যদি হারিয়ে যাই এখানে তখন কি হবে? হারাবে না, আমি এইদিকে হ্যাভলক এইটুকু জায়গা। এখানে বিভিন্ন হোটেল থেকে সমস্ত গাড়ির ড্রাইভাররা গাড়ি নিয়ে আসে প্যাসেঞ্জার নিতে, তো নাম লিখে নিয়ে আসে। তাই আমরাও খুঁজছি যে আমাদের ড্রাইভার কোথায় আছে। তবে আমাদের ড্রাইভার এইভাবে নাম লিখে নিয়ে আসেনি, আমাদের ফোন করে নিয়ে তারপরে আমরা গাড়িতে চেপেছি। হ্যাঁ, বোতল পড়ে আছে। এই একটা জিনিস এখানে খুব খারাপ লাগলো, নোংরা। আর এখন জোয়ার চলছে, আমরা জোয়ারের সময় এসেছি, সবে নেমেছি 8টা বাজে। এই হচ্ছে কালাপাথর বিচ। নিয়ে এলো আমাদেরকে, বললো এটাই কালাপাথর বিচ। নিশ্চয়ই হবে এটাই কালাপাথর বিচ।
জেটি থেকে এখান পর্যন্ত আসার জন্য 1000 টাকা নিল, ভালো গাড়ি অবশ্য আমাদের। এই গাছগুলো বেশ সুন্দর করে সব সমুদ্রের দিকে মুখ করে করে হেলিয়ে হেলিয়ে গেছে। এই গাছটা এখান থেকে তৈরি, এদিকে হেলিয়ে গেছে। বসার জায়গা করা আছে, জলটা দুর্দান্ত, একদম গ্রিন, মানে গ্রিনের ভ্যারাইটি সেড এখানে সমুদ্রের জল। এই আমাদের তাপসীদি সেলফি তুলছেন। বেশ সুন্দর হোটেল, এরকম এরকম হয়েছে ডিলাক্স কটেজ, এই সব এরকম কটেজগুলো। চারিদিকে নারকেল গাছ, অথচ এখানে নারকেলের দাম, ডাবের দাম 80 টাকা করে। দেখাচ্ছে নীল না, অপূর্ব লাগছে, দেখ অপূর্ব লাগছে। আমরা এখন হ্যাবলকে বসে আছি, হ্যাবলকের হোটেলের মধ্যে। এটা আমাদের হোটেল, এই গাছগুলোর পেছনে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখনো রুম পাইনি, আমাদের চেক ইন হয়নি, আমরা জানিও না রুম। আমরা অনেক আগে চলে এসেছি, এসে এখানে সমুদ্রের এরকম স্কুল বেঞ্চের মতো বেঞ্চ আছে। আমি একটু দেখে আসি, দেখে এসে তো আমাদের রুমগুলো দিচ্ছে কিনা। লাগেজগুলো দেখে নেবো, ওখানে 5টা লাগেজ আছে। আর এখানে সুজাতা দি দোল দোল খাচ্ছে, আর এখানে তাপসী দি ফটো তুলছে, সেলফি তুলছে। আমি আমার মতো ভিডিও বানাচ্ছি, আর কখন রুম দেবে জানি না। আমরা আজকে ফালতু বেশি এদিক ওদিক ভাবছি না ঘুরে, আমরা সি ফিশিংয়ের হোটেল পেয়েছি, একদম সি অ্যাটাচ হোটেল। সেই জন্য এটাকে উপভোগ করার জন্য আজকে আমরা কোথাও গেলাম না, এখানে রয়ে গেলাম। সেই বিকালবেলায় এখানে সবচেয়ে ভালো বিচ, ব্যস্ততম বিচ হচ্ছে রাধানগর বিচ, যেখানে সানসেট দেখা যাবে। তো সেটা দেখবার জন্য বিকালবেলায় যাব। এখন এখানে বসেই কাটিয়ে দেবো, আর দুপুরে এখানেই লাঞ্চ করব। সকালে ব্রেকফাস্টে এখানে আমরা আলুর পরোটা খেয়েছিলাম, খুবই ভালো টেস্টি আলুর পরোটা করেছিল। তো আমার আজকে শনিবার আছে, শনিবারে ভাত টাত খাই না, তাই ভাবলাম দুপুরেও আলুর পরোটাই খেয়ে নেবো। অর্ডার দিয়ে দিয়েছি, তো দুপুরবেলা তো ওই আলুর পরোটাই খাবো। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে একটুখানি রেস্ট করব। আমরা অ্যাকচুয়ালি ভোরবেলায় উঠেছি সেই 3টের সময়। আমরা কৃষ্ণাদির বাড়িতে আছি, তোমাদেরকে কৃষ্ণাদির বাড়িটা দেখানো হয়নি, তো কৃষ্ণাদির বাড়িটা দেখাবো কোনো একদিন। আছি তো অনেক দিনই, আজকে সবে 1 তারিখ হলো, কালকে আমরা এসেছি। তো আমরা থাকছি এখানে 17 দিন 18 দিন। কৃষ্ণাদির বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন 1 দিন হলো সবে মাত্র এসে আমরা হ্যাবলকে চলে এসেছি। আজকে হ্যাবলকে থাকবো, হ্যাবলক থেকে কালকে বেরিয়ে যাব। আমরা এখানে এলিফ্যান্টা বিচ আছে, সবচেয়ে বিখ্যাত এলিফ্যান্টা বিচ, যেখানে বিভিন্ন রকমের রাইড হয়, স্কুবা ড্রাইভ, তারপরে বিভিন্ন রকমের স্নরকেলিং কী সব বলে ওইসব হয়, গ্লাস বোট রাইড, এসব বিভিন্ন রকমের রাইডস আছে। তো আমরা তো ওইসব রাইড কিছু করব না। এই রুম মনে হয় দিয়ে দিয়েছে। হ্যাঁ বলো, যাই, আসছি, ডাকছি, চলো। এই ডাকছে, চলো, আইডি লাগবে সবারই। আমরা এখন হোটেল রুমের মধ্যে ঢুকে গেছি। রুমটা বেশ সাজানো গোছানো, পেন্টিং করা আছে, একটা বড় সাইজের বেড আছে, ডাবল বেড। আমার আর দেখানো হলো না, আমি এখন ব্যাগ ট্যাগগুলো বের করে, জিনিসপত্র সব বের করে একটু সেট করছি। তো আজকের ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গেছে। আর সুজাতা দি এসে একটু শুয়ে পড়েছে, সেই কারণে আমি আর রুমটা ঘুরিয়ে দেখালাম না, ক্যামেরাটা একদিকে সেট করা রয়েছে। তো আমরা এখন স্নান টান করে একটুখানি রেস্ট করব, রেস্ট করে আবার বেরিয়ে পড়ব। আর লাঞ্চও আমরা এখানেই করব। সি অ্যাটাচ হোটেল পাওয়াতে আমরা বেশিরভাগ সময়টা এই হোটেলেই স্পেন্ড করব, এবং বিকালবেলায় যাব অন্য একটা বিচে। তা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো এরপরে সারাটা দিন আমরা কি করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।